জামায়াত শিবিরকে কেবল নিষিদ্ধ করলেই কাজ শেষ হবে না, এই নিষেধাজ্ঞা কার্যকর অর্থে বাস্তবায়ন করতে হবে। সরকারের সামনে এই চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। তারা বলেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে ৭২-এর সংবিধানে ফিরতে হবে। জামায়াতে ইসলামের নামে বেনামের সম্পদ ও অর্থের উৎসগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আর অভিঘাত এড়াতে জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপরও নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। কাজী ফরিদের প্রতিবেদন। প্রতিষ্ঠার পর জামায়াতে ইসলামী এ পর্যন্ত ৩ বার নিষিদ্ধ হয়েছে। প্রথমবার পাকিস্তানের সামরিক শাসক জামায়াতকে নিষিদ্ধ করেছিল। এরপর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ করা হয় জামায়াতে ইসলামীর রাজনীতি। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিরোধিতা, পাক হানাদার বাহিনীকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সহযোগিতা করায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়। আর এবার দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, হত্যাযজ্ঞ চালানোয় সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করেছে সরকার। স্বাধীন বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হয়েও আবারও তারা ফিরে এসেছিল সেনাশাসক জিয়াউর রহমানের শাসনামলে। প্রায় অর্ধ শতাব্দী পর আবারও নিষিদ্ধ হলো। এবার কি হবে সেই প্রশ্ন জনমনে। বিশ্লেষকরা জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্বাগত জানালেও তারা বলছেন, এটি কার্যকর করা হবে সরকারের জন্য চ্যালেঞ্জ। জামাত নিষিদ্ধ করলে যে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে তা না, এর একটা অভিজ্ঞতা সরকারকে বিবেচনা রাখতে হবে। কারণ জামাত তো একা জামাত না, জামাতের পাশে অন্যতম শক্তিশালী দল বিএনপি রয়েছে এবং তাদের অন্যান্য সমমনা অনেক জঙ্গি সংগঠন রয়েছে, আন্ডারগ্রাউন্ডে আছে, ওভারগ্রাউন্ডে আছে। আজকে জামাত শিবির নিষিদ্ধ করে এটাকে খুব একটা নিছক ছেলে খেলা ভাবলে ঠিক হবে না। কেননা নিষেধ করা একটা জিনিস, কার্যকর করা একটা জিনিস। সরকারকে সেভাবে প্রস্তুত আছে, সেইভাবে প্রস্তুতি নিয়ে যদি না হয়, আজকে যে সংকট আমরা দেখছি, এরকম আরেকটি সংকটের সম্মুখীন হতে পারে। জামায়াতের রাজনীতির আড়ালে প্রকাশ্যে আছে বহু ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। এগুলোকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন বিশিষ্টজনেরা। জামাতের একটা বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য রয়েছে, তাদের শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, ব্যাংক, ইন্স্যুরেন্স থেকে শুরু করে তাদের শত শত এনজিও আছে, তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখান থেকে জামাতের রিক্রুটমেন্ট হয়, যেখান থেকে জামাতের অর্থায়ন হয়, জঙ্গিবাদের অর্থায়ন হয়। এগুলোকে তো সরকারের নজরদারিতে আনতে হবে, এগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। যখন যেটা আইন অনুযায়ী, সন্ত্রাস বিরোধী আইনে যেভাবে সম্ভব সেটা করতে হবে। জামাত শিবির নিষিদ্ধ করলে একটা অভিঘাত হবে। কয়েকদিনের মধ্যেই আপনারা দেখবেন গণতন্ত্র সংকুচিত হচ্ছে, গণতন্ত্র নেই, এসব কথা উঠবে অভ্যন্তরে, দেশের বাইরেও কিন্তু এসব কথা উঠবে। তাহলে এটাকে প্রতিরোধ করবেন কীভাবে? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অর্থনীতি, যে অর্থনীতিতে তারা বলিয়ান হয়ে এগিয়েছে গত ৩০ বছর, সেটা বিরাট হয়েছে, তাদের ক্যাডার সংখ্যা বড় হয়েছে, এটা তো অন্যান্য দলের নাই। সেই পরিস্থিতিটাকে কিভাবে সরকার মোকাবেলা করবেন, সেটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয় আছে। জামায়াত শিবিরের নেতাকর্মীদের পরবর্তী রাজনৈতিক গন্তব্যের প্রতি নজর রাখার তাগিদ জানান বিশ্লেষকরা। দলের আদর্শ প্রচার তো নিষিদ্ধ হয়ে গেল, এই আদর্শ প্রচারের সঙ্গে সম্পৃক্ততা এটাও এখন অপরাধ হয়ে গেল। কিন্তু এমনি যে সন্ত্রাসগুলো করছে রাজপথে, বিভিন্নভাবে নাশকতামূলক কাজ করছে বা তাদের ইশতেহার বিলি করছে, এগুলো যাই কিছু করুক না কেন, সে যত ছোটই হোক না কেন, ৭৫-এ জন্মেছে, ৯৫-তে জন্মেছে, সেটা দেখার বিষয় নয়। অপরাধ করেছে কিনা সেই অনুযায়ী তার শাস্তি হবে। এবং তারা যদি অন্য কোনো দলে ঢোকে, সেটা নজরদারির দায়িত্ব গোয়েন্দা সংস্থার। কে কোথায় ঢুকছে, কোন দলে ঢুকছে, কোনোভাবেই জামাতকে ছাড় দেওয়া যাবে না। জামাত একটা সন্ত্রাসী সংগঠন, স্বঘোষিত সন্ত্রাসী সংগঠন। এই দর্শনটাই হচ্ছে মদুদিবাদী দর্শন, জামাতের রাজনীতি, যেটা এটাই হচ্ছে সন্ত্রাসের রাজনীতি। এটার সঙ্গে যে ব্যক্তি, যে প্রতিষ্ঠান, যে সংগঠন, যেখানেই যে যারা জড়িত থাকুক না কেন, তাদেরকে বিচার এবং শাস্তির আওতায় আনতে হবে। তারা অন্যান্য দলে যাবে, নতুন দল করবে, গ্রুপ করবে, বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে যাবে, সেটা ঠেকানো সম্ভব না। এটা আমরা ইতিমধ্যে দেখেছি। শেখ হাসিনা যুদ্ধাপরাধী বিচার করেছিলেন, যখন সবাই বলেছে এটা সম্ভব না। আজকে তিনি জামায়াত নিষিদ্ধ করেছেন, তিনি পেরেছেন, অন্য কেউ হলে পারত না। আজকে সমমনা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বিভিন্ন গ্রুপ, বিশেষ করে তরুণদের দিয়ে তাকে ঐক্যবদ্ধভাবে নতুনভাবে আবার এগোনোর চিন্তা করতে হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।